চলো ঠিক আছে। তো আজকের টপিকটা হলো আমাদের কি, নৌকা স্রোত, বোট অ্যান্ড স্ট্রিম। নৌকার ইংরেজি হচ্ছে বোট, ঠিক আছে, আর স্ট্রিম মানে হচ্ছে নদী, ঠিক আছে। স্ট্রিম মানে নদী আর বোট মানে হচ্ছে নৌকা। তো বলো আমাদের, আমি যদি বলি নৌকা, নৌকা নৌকা বলছি নদী, নদীর জল সঙ্গে থেমে থাকে না চলে, চলে। আর পুকুরের জল কি করে, থেমে থাকে। তো তুমি দিঘিতে চেপেছিলে, তো দিঘির জল কি মানে এদিক থেকে ওদিক যাওয়া আসা করছিল না ওখানে থেমেছিল, থেমেছিল। তো যেটা থেমে থাকবে ওটাকে বলা হয় স্থির জল। কি বলা হয় বাংলায়, বাংলায় বললে স্থির জল, ঠিক আছে। তিনটে জিনিস হয়, ওটাকে বলে স্থির জল, হয়েছে। যদি বলি একটা নদী এই দিকে চলছে, ঠিক আছে, নদী কোন দিকে চলে, উঁচু থেকে নিচুর দিকে, তাই কি না। নদী চলে উঁচু থেকে নিচুর দিকে, এইটাকে যদি স্রোতটা এদিকে বয় আর তুমি যদি এদিকে যাও, এটাকে বাংলায় বলা হয় অনুকূল। অনুকূল, কুল বানান কয় দুর্ঘু না হইছু, কয় দুর্ঘু হয়, অনুকূল। আর তুমি যদি যেদিকে স্রোত যাচ্ছে তার উল্টা দিকে যাও, ওটাকে বলা হয় কি, প্রতিকূল। ঠিক আছে, এতটুকু সবার মাথায় ঢুকে গেছে, ক্লিয়ার। তা তিনটা জিনিস কি বললাম, যদি দিঘির জল হয় থেমে থাকে ওটাকে স্থির জল বলে, যদি স্রোতের দিকে যাও ওটাকে অনুকূল বলে, আর উল্টা দিকে যাও ওটাকে প্রতিকূল বলে। এগুলোর আবার ইংরেজি, ইংরেজি টার্ম আছে, হ্যাঁ। যেমন স্থির জলটাকে ইংরেজিতে বলে স্টিল, স্টিল ওয়াটার। কি বলে ইংরেজিটা, স্টিল ওয়াটার। স্টিল মানে নড়ছে না, স্টিল মানে কিন্তু তোমাদের ওই স্টিল নয়, স্টিলের বাসন নয়, ওই স্টিল। স্টিল মানে কিন্তু থেমে থাকা, ঠিক আছে। অনুকূল, অনুকূল হচ্ছে অনুকূল মানে এর ইংরেজিটাকে বলা হয় ডাউন স্ট্রিম। ডাউন মানে নিচের দিকে যাচ্ছে না, ডাউন স্ট্রিম, ডি ও ডাব্লিউ, ডাব্লিউ এরকম হয় রে, ডাউন স্ট্রিম, এস টি আর ই এ এম, ঠিক আছে। লেখাটা স্লো হচ্ছে কারণ রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। আর প্রতিকূলটাকে বলা হয় উল্টা দিকে যাচ্ছে, সেটার জন্য এটাকে বলা হয় আপ স্ট্রিম, এস টি আর ই এম। তাহলে তিনটা জিনিস বুঝে গেলে। স্রোত কোথায় থাকে, নদীতে, নদীর নিচের দিকে গেলে ওটাকে বলা হয় অনুকূল, যদি উপর দিকে যায় ওটাকে বলা হয় প্রতিকূল। জলের একটা ধর্ম আছে, ওই সবসময় নিচের দিকে যায়। এই ঘরটা যদি এদিকে উঁচু হয়, ওইদিকে যদি নিচু হয়, তাহলে জলগুলো জমে ওইদিকে চলে যাবে না, ওটাই বলা হচ্ছে অনুকূল আর প্রতিকূল। বুঝতে পেরে গেছো। এখানে দেখাচ্ছে আর কি কি প্রেজেন্টেশন আছে। নৌকার লোকটা কোন দিকে চালাচ্ছে, বাস এদিকে নৌকা চালাচ্ছে, চলে আসলাম, ঠিক আছে। এই যে লেখা আছে আপস্ট্রিম, আপস্ট্রিম মানে হচ্ছে কি, যেটা উপর দিকে যায়, তাই তো। বাংলা ভাষায় কি বলে ওটাকে, প্রতিকূল, প্রতিকূল। ডাউন স্ট্রিম মানে যেটা নিচের দিকে যায়, এটাকে বলে অনুকূল, ঠিক আছে। আর স্টিল ওয়াটার মানে কি দেখলাম আমরা, স্থির জল। বোঝা গেল কথাটা। তাহলে বলো, এবার আমাকে তিনটে কেস দিলাম তোমাকে, একটা ছিল স্থির জল, একটা ছিল এরকম, আর একটা ছিল আমাদের কিরকম এরকম। তো বলো তো কোন কেসটাতে তুমি সবচেয়ে বেশি জোরে নৌকা চালাতে পারবে, আর এটাতে, এটাতে বেশি না এটাতে বেশি, ডাউন স্ট্রিম। কেন সোনালি, স্রোত ওইদিকে যাচ্ছে ওই জন্য, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা। তোমার বোটের স্পিড যতই থাক, তাহলে স্টিল ওয়াটার, এখানে কোনো স্রোত নাই, স্রোত আছে জিরো, ঠিক আছে। স্থির জলের বেগ আর বোটের বেগ বা নৌকার বেগ কথাটা একই হয়। তোমার স্পিড সবচেয়ে বেশি থাকবে এইটাতে, আর এইটাতে সবচেয়ে বেশি কম স্পিড থাকবে, কারণ জল যাচ্ছে এদিকে, তুমি যদি এসে ওইদিকে, তোমাকে তো আটকে দিচ্ছে, তাই কি না। বোঝা গেল কথাটা। এটা একটা জেনারেল কনসেপ্ট। এবার চলে যাচ্ছে আর কি কি প্রেজেন্টেশন আছে, বাস। হ্যাঁ, এবার চলে আসলাম এখানে, এই জায়গাটাতে আমাদের এখানে লেখা আছে, অঙ্ক শুরু হয়ে গেল পরেরটাতে। আগেটাতে দেখে নিচ্ছি, আরেকটা জিনিস বলেছি, এটাকে বলা হয় স্থির জল, ঠিক আছে। একটা হলো স্থির জল বললাম আমরা, তাই না, এটা স্থির জল। এবার যদি বলি স্থির জলের সাথে, স্থির জলের সাথে এক নাম্বার কেস হলো এটা স্থির জল, ঠিক আছে। দুই নাম্বার কেস কি বললাম আমরা, অনুকূল বললাম, তাই না, অনুকূল। বা ইংরেজি টার্মটা কি বললাম সোনালি, ডাউন স্ট্রিম। শুধুমাত্র ডি এন লিখে দিচ্ছি, ঠিক আছে, ডাউন স্ট্রিম এরকম লিখে দিলাম, ডাউন স্ট্রিম। তো ঠিক আছে, অনুকূল বা ডাউন স্ট্রিম লিখে দিলাম। তো এটা কি হয়, অনুকূল মানে স্থির জল, ঠিক আছে। স্থির জলের সাথে যদি
স্রোতটা যোগ করো, তাহলেই হয়ে যায় তোমার, এই বানানটা বলে দিচ্ছি, অনুকূল। কথাটা বুঝে গেল? আমি কি বললাম, একটা নৌকার একটা গতিবেগ আছে, আর ওর সাথে যদি আমি স্রোতটা যোগ করে দেই, তাহলে ওটা হয়ে গেল কি, অনুকূল। উদাহরণ দিয়ে বলছি, আমি একটা নৌকা ছিল, নৌকার গতিবেগ ছিল 20 কিমি পার আওয়ার, মানে ঘন্টায় ওই 20 কিমি যায়, 20 কিমি পার আওয়ার। আর একটা নদী আছে, নদীতে জল বইছে, সেটার স্পিড হচ্ছে 5 কিমি পার আওয়ার, 5 কিমি পার আওয়ার, ঠিক আছে? তাহলে বলো, অনুকূল মানে ডাউনস্ট্রিম, ডাউনস্ট্রিমে ওর গতিবেগ কত হবে? 20 প্লাস 5 হবে না? 20 প্লাস 5 মানে 25 হবে, হয়েছে? আর প্রতিকূলে কি হবে? প্রতিকূলে যেহেতু ওই 5 কিমি করে আটকাবে, সেই জন্য প্রতিকূলে গতিবেগটা হয়ে যাবে তোমার কি, উল্টো হয়ে যাবে, 20 মাইনাস 5, সমাধান হয়ে যাবে আমাদের 15। এতটুকু ক্লিয়ার কনসেপ্ট সবার? ওটাই লিখলাম, অনুকূল মানে হচ্ছে স্থির জলের সাথে স্রোতটা যদি যোগ দিয়ে দাও, তাহলে তোমার হলো অনুকূল। আর প্রতি 3 নম্বরটা লিখে দিচ্ছি পাস পাস করে। প্রতিকূল মানে তাহলে আমরা কি জানলাম, যদি স্রোতের থেকে মানে স্থির জল থেকে স্রোতটাকে বিয়োগ দেয়, তাই না? স্থির জল থেকে স্রোতটাকে বিয়োগ দিতে হবে, স্রোত, আচ্ছা বুঝা গেল? স্থির জল আর বোট একই কথা, এটা ইংরেজিতে লিখে দেখাচ্ছে তোমাদের। এটা কি বোট বলা হয় ইংরেজিতে। স্থির জল আর নৌকা আর বোট একটাই কথা, ঠিক আছে? বোট প্লাস স্ট্রিম হয়ে গেল আমাদের অনুকূল, ঠিক আছে, ডাউন স্ট্রিম। আর বোট মাইনাস স্ট্রিম হয়ে গেল আমাদের আপস্ট্রিম, ঠিক আছে? বোঝা গেল কথাটা? ডাউন আপ। এতটুকু শিওর সবার মাথা ঢুকে গেছে? এবার তাহলে আমরা আরেকটু ফার্দার চলে যাই। সোনালি বুঝতে পারলে জিনিসটা? স্থির জলের সাথে যোগ করলে ডাউন স্ট্রিম, স্থির জলের সাথে বিয়োগ করলে ওটা হলো আপস্ট্রিম। একটা হলো স্থির জল, একটা হলো নৌকা, দুটোই জিনিস আছে, আর নৌকার সাথে কিছু নাই, ঠিক আছে? এবার চলে যাবো আমরা ফার্স্ট। এই যে সেম জিনিস কথা লেখা আছে, যদি ডাউন স্ট্রিমের হচ্ছে স্পিড বোট প্লাস স্ট্রিম, আপ স্ট্রিমে হচ্ছে আমাদের বোট মাইনাস স্ট্রিম, ঠিক আছে? বাস, এবার চলে যাবো, চলে এসছে অঙ্ক। ফার্স্ট থেকে অঙ্ক শুরু, ঠিক আছে? এটা অনুশীলনের অঙ্ক হয় মনে হচ্ছে, না উদাহরণের যে কেটে নেই, হ্যাঁ দাও, বই টই দেখতে হবে না, এখানে তাকাবে সবাই। এবার বললে, তুমি বললে যে দেখতে পাচ্ছ না, পাচ্ছ, চলো এই যে বন্ধ করলে অন্ধকার লাগছে, ঠিক আছে, চলবে। চলো তাহলে কি বলছে, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা। কত কিমি পার ঘন্টা? 10 কিমি পার ঘন্টা। সমীর, তো স্রোতের বেগটা 4, বলেছে অনুকূলে 56 কিমি যাবে, তো কত ঘন্টা সময় লাগবে? ঠিক আছে, তাহলে সময় লাগবে বলেছে, সময়, সময় সমান সমান তোমাদের জানতে হইব প্রথম কথা আগে 3টে জিনিস আগে জেনে নাও, ঠিক আছে? টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টার থেকে 3টে জিনিস তোমাদের আগে জানতে হইবে, যে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে? চ্যাপ্টারের নাম হচ্ছে টাইম, ঠিক আছে, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, DISTANCE। একটু স্লো পড়াচ্ছি রাম। তো প্রথম কথা হচ্ছে, যদি আমি বললাম যে সম্পার স্পিড 20 কিলোমিটার পার আওয়ার, সম্পার স্পিড কত? 20 কিমি পার আওয়ার। সম্পা 4 ঘন্টায় মালদা যায়, তোর বাড়ি থেকে মালদার দূরত্ব কত? একে 4 দিয়ে গুণ করে দেবো না, তাই কি না? তো কত কিমি পাবো? 80 কিমি। তাহলে কি পেলে তুমি? স্পিড পেলে না? স্পিড, আর ওটা কি করলে? টাইম। তাহলে স্পিড ইন্টু টাইম যদি গুণ করো, তাহলে পাবে তুমি ডিস্টেন্স। কিভাবে? ডিস্টেন্স। এটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝলাম কথাটা, ঠিক আছে? তো এটা 3টে জিনিস এখানে মনে রাখতে হয়, যে ডিস্টেন্স যদি বার করতে চাও, তাহলে 1 নম্বরে স্পিড ইন্টু টাইম করলে ডিস্টেন্স পাওয়া যায়, ঠিক আছে? 2 নম্বরে ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ভাগ করে দাও, এটা ওইদিকে লিখে দিচ্ছি, ঠিক আছে? যদি টাইম বের করতে চাও, তাহলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করবে, আর যদি কখনো স্পিড বের করার দরকার হয়, তাহলে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দেবে, ঠিক আছে? এই 3টে জিনিস মনে রাখতে হবে। তাহলে কি বার করতে বলেছে? টাইম, টাইম বার করতে বলেছে। তো টাইম বার করতে বলেছে, তাহলে কি করবো আমরা?
কত দূর এসছি আর কত স্পিডে এসছি ওটা ভাগ করলে পেয়ে যাবো। তো প্রথম কথা দেখো যে অনুকূলে যাচ্ছে না প্রতিকূলে যাচ্ছে, অনুকূলে যাচ্ছে, অনুকূলে মানে নিচের দিকে যাচ্ছে। তো অনুকূলের বেগটা বার করতে গেলে আমাদের কি বার করতে হবে? অনুকূলে কি হয়? অনুকূলের গতিবেগ মনে আছে? অনুকূলে বোট প্লাস স্টিম হয় না, বোট প্লাস স্টিম। তো বোটের বেগ 10 আর স্টিমের বেগ 4। তো অনুকূলের গতিবেগ তো হলো 14 কিমি পার আওয়ার। তো এরকম 56 কিমি যেতে ওর সময় কত লাগবে? 56 কিমি যেতে 56 ভাগ 14 কত করে 56 হয় রে? 56 হয়। কে বললে? বুঝতে পেরে গেছো তাহলে আশা করি? আসুনি কেন একদিন খেতে খেতে এখন আরো চলছে, বুঝতে পারলে কি না? বুঝতে পারলে चेंज करा दे इसको, ठीक को कर देबो। প্র্যাকটিস না করলে কিন্তু হইব না জিনিসটা। পড়াটা দেখে নিই আমরা। দেখে দেখে বলতে হবে না হবে। তো প্রতিকূলের বেগটা কি জানি আমরা লাবনি? প্রতিকূলের বেগ মানে উল্টা দিকে যাবে। তো উল্টা দিকে গেলে কি হবে? প্রতিকূলের বেগটা আপস্ট্রিম লিখতে হবে বা পি লিখলেও লিখতে পারো তোমরা। 13 - 4 করতে হবে না? তো পেয়ে গেলাম আমরা 9। যাবে ওই কত দূর? ওই স্পিডে 63 যাবে। 63 কে 9 দিয়ে ভাগ করলে 7 পাওয়া যায় না? ঢুকছে সময়ের মাথায় পাল্টে দেবো। জানলাগুলো খুলে দিলে ওখানে লাইট চলে আসবে, রেকর্ডিং এর লাইট চলে আসবে। তাহলে তোমাদের কোথায় পড়াবো বলো তো? এক জায়গা তো শান্তি পাচ্ছে। খাবে খাওয়াতে। নেক্সট প্রথম কথা বুঝবে চেয়েছেটা কি। অনুকূল চাইনি, ভালো করে দাও, ভালো করে আগে বলো। সময় টাইম চেয়েছে, ডিসটেন্স চেয়েছে না স্পিড চেয়েছে? এটা বলো আমাকে। ডিসটেন্স চাইছে। কত কিমি পথ অতিক্রম করবে? হাই কপাল, কত কিমি পথ অতিক্রম করবে? বুঝতে পারলে না? কত কিমি পথ মানে ওটা কি? ডিসটেন্স না টাইম না স্পিড? ওটা ডিসটেন্স। তো ডিসটেন্স সমান সমান তোমরা কি জানো রে? স্পিড ইনটু টাইম। তো স্পিড তোমাদের কি হয়? উঠছে যাবে। অনুকূলে বলেছে না? তো অনুকূলের আগে স্পিডটা বানাও। অনুকূলের স্পিড তো দেখে দেখে তোমরা 15 করে দেবে। 15 গুণ 1 ঘন্টা 12 মিনিট। তোমাদের এটা 1 ঘন্টা 12 মিনিটটা অন্য জায়গায় ভাগ করে নেবে। যে 1 ঘন্টা আছে আর 12 মিনিটটা ঘন্টায় আনার জন্য সাইড দিয়ে ভাগ। তাহলে 1 পূর্ণ পাবে কত? 1 এর 5। 5 বার 60 হয়। সেটা কত পেলে? তাহলে তুমি 6/5 দিয়ে গুণ করে দেবে। 5 × 3 = 15, 6 × 3 = 18 কিমি। ঠিক আছে? আর যারা এটা বুঝতে পারলে না যে কিভাবে হলো এটা গুণটা করলাম, তাদের জন্য একটা এক্সট্রা মেথড আছে। এক্সট্রা মেথড মানে তুমি ভাববে ভালো করে যে স্পিড মানে প্রতি ঘন্টায় যায়। 15 কিমি পার ঘন্টা মানে কি বোঝো তুমি রে বাবুয়া? যে 1 ঘন্টায় 15 কিমি যায়। তো আমি বললাম এরকম যে 1 ঘন্টা বা 60 মিনিটে যায় ওই 15 কিমি। ভালো করে বুঝবে, ঠিক আছে? আমি এটা আলাদা করে লিখছি আবার, যে 60 মিনিটে যায় ওই 15 কিমি। তো কত দূর? 12 মিনিটে কত দূর যাবে? এই যে দেখো, এই যে 12 এক্সট্রা 12 যোগ করতে হবে। তো 60 কে কত দিয়ে ভাগ করলে 15 হয় রে? 4 দিয়ে। তো 4 দিয়ে ভাগ করলে 3 পাবে, তাই না? তো 72 মিনিট ছিল না? 1 ঘন্টা মানে 60 মিনিট আর 12 মিনিট ছিল না? 72 মিনিট। এটা যোগ করে দেবে, এখানে 18 হয়ে যাবে। এত ভেজাল করার দরকার ছিল না, এটা করলেই 60 কে কত দিয়ে ভাগ করলে 12 হয়? একেও ভাগ করলে 5 দিয়ে, বা তুমি এটা ভাবো 4 দিয়ে ভাগ করলে ওটা হয়। এটা 4 দিয়ে ভাগ করলে 3, যে দিক দিয়ে খুঁজি তোমার
এটা তোমাদের জন্য এটাই ঠিক আছে, বুঝতে পারলে? মাথায় ঢুকছে তো? যেরকম স্পিড চাইবে সেরকম করবো আমরা, অনুকূলের চাইলে অনুকূলেরটা বানিয়ে গুণ করবো, তাই কি না? ডিস্টেন্স সমান সমান স্পিড, স্পিড আমাদের 15, টাইম আমাদের 6/5 হয়ে গেল আমাদের ডিস্টেন্স। একটু একটু করে মাথায় ঢুকাবে। ক্লাস কবে নাকি বুঝি না, দেখো চেষ্টা করো বড় রাখে ক্লাস করে বুঝতে যদি ক্লাস 6 পড়ে। ডাবল বই নিয়ে আসলে প্র্যাকটিস কি বলছে? স্থির জলে একটা নৌকার বেগ 5 কিমি/ঘন্টা। স্থির জলে মানে ওখানে কোনো স্রোত নাই। স্রোতের বেগটা কত বলছে কোয়েল? 3 কিমি/ঘন্টা। তাহলে অনুকূলে বললে যোগ করে দেবে, প্রতিকূলে বললে বিয়োগ করে দেবে, বাস। তো স্রোতের প্রতিকূলে নৌকাটি কত? আগে স্রোতের প্রতিকূলের বেগটা বলো কত হবে? প্রতিকূলের বেগটা মাইনাস করতে হবে, 5 - 3 হয়ে যাবে 2 কিমি/ঘন্টা। তো চেয়েছে ওরা ডিস্টেন্স, ডিস্টেন্স সমান সমান তোরা কি জানো? স্পিড ইনটু টাইম। স্পিড তোমার এটা 5 নয় কিন্তু এটা এস, ঠিক আছে? তো স্পিড তোমার 2 আছে, আর যাবে কতক্ষণ ওটা গুণ করে দাও, 4 ঘন্টা 30 মিনিট। 30 মিনিটটাকে 0.5 লিখলেও কোনো ক্ষতি নেই। আর যারা বুঝতে পারছো না তাদের জন্য ও এক্সট্রা করে আছে 2 × 4 যোগ 30/60, ঠিক আছে? এটা কাটলে কুটলে এরকম পাবে, অন্য জায়গায় করে দেখাচ্ছি 4 × 1 = 2 পাবে, 4 × 8 = 9, তাহলে 2 × 9/2, 2 2 কাটে গেল, উত্তরটা তোমার 9 চলে আসতো। ওকে, বা 4.5 ডবল 9 হয়, যারা বুঝতে পারছো। 30 মিনিট মানে 0.5 নিতে পারবেন না, কারণ 60-এর আধা, তাহলে 1-এর আধা 0.5, ঠিক আছে? সুমিত ঢুকছে কিছু মাথায়? এটা ঢুকিনি? 0.5, 30 মিনিট মানে আধা, 60-এর আধা করলে 30 হয় না, সেই জন্য 0.5 এটা। আর এটা যদি না বুঝতে পারো তাহলে এটা বুঝো যে 2 কিমি স্পিড প্রতিকূলে তোমার, আর 4.5 ঘন্টা যাবে, তো 4 ঘন্টা তো লিখলাম, আর 30 মিনিটটাকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ, বুঝতে পারলে? 0 0 কাটে দিলাম, 1 আর 2 পড়ে থাকলো, তো 4 × 1 আর 2 মানে এটাকে আবার করতাম, এলসিএম যদি করো তাহলে 9/2 হবে, গুণ করে দেবে স্পিড ইনটু টাইম, তোমার 9 হবে। ওকে, নিজে করার চেষ্টা করবে, বাড়িতে না পারলে তো ভিডিওটা আছেই অনলাইনে 10টা পর্যন্ত তোমাদের জন্য। ওকে, এবার এখানে শুরু হলো নতুন কনসেপ্ট। এটা তো পড়াইনি, তোমাদের মাথায় আসছে না, তাই তোমাদের এখানে একটা জিনিস পড়তে হবে, ঠিক আছে? বেসিক কনসেপ্ট আমরা খুব বেশি দেখবো না, কিভাবে হচ্ছে না হচ্ছে, আমরা ডাইরেক্ট একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে। যদি যদি কি বললাম, যদি অনুকূল আর প্রতিকূল দুটাই স্পিড দেওয়া থাকে, কি দেওয়া থাকে? অনুকূল আর প্রতিকূল যদি দুটাই দেওয়া থাকে, তাহলে যদি দুটাই দেওয়া থাকে, এখান থেকে স্থির জলের বেগ বের করা যাবে। কি বের করা যাবে? এখান থেকে স্থির জল বা নৌকার বেগ বার করা যাবে। স্থির জল আর নৌকার বেগ একই কথা, বুঝতে পারলেন? নৌকার বেগ ইংরেজিতে বললে বোট, BO কপাল, বোট, ঠিক আছে? এটা হ্যাং করছে। এখান থেকে বের করা যাবে ফের স্রোতের বেগ। স্রোতের বেগ কথাটা বুঝতে পারছো সোনালি? বুঝতে পারছো? এদিকে স্রোতের বেগ ইংরেজিতে আমরা তোমার লিখি, স্ট্রিম লিখি, এস দিয়ে লিখি, স্ট্রিম। বুঝতে পারলো কথাটা? তো অনুকূল আর প্রতিকূল যদি দেওয়া থাকে কোনো কারণে, ঠিক আছে? অনুকূল আর প্রতিকূল যদি দেওয়া থাকে কোনো কারণে, তো কি বের করব? যে স্থির জল যেটা আমরা বার করি, কিভাবে বার করি? স্থির জল হচ্ছে
যে অনুকূল আর প্রতিকূলকে যোগ করবে, ঠিক আছে? অনুকূল যোগ প্রতিকূল, ফার্স্ট লিখে দেবো ভাগ 2 করতে হবে। যদি স্রোত মানে স্থির জলের বেগটা বার করতে চাও বা নৌকার বেগ বার করতে চাও, আর যদি স্রোতের বেগ বার করতে চাও তাহলে অনুকূলটা যেহেতু বড়, তো অনুকূল মাইনাস প্রতিকূল ভাগ 2 মনে থাকবে। যদি ইংরেজিতে লেখো, প্রথমে ডাউন স্ট্রিম মাইনাস প্লাস আপস্ট্রিম ভাগ 2, আর এখানে হয়ে যাবে এটা ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম ভাগ 2। কথাটা ক্লিয়ার নাকি বোঝা যাচ্ছে? ক্লিয়ার তো? ক্লিয়ার সমীর? আরে বাবা ফর্মুলা বুঝালাম রে বাবা। অনুকূল আর প্রতিকূল তোমাকে বললাম যে একটা নৌকা যখন নদীর যেদিকে স্রোত বইছে ওই দিকে যায় 20 কিলোমিটার বেগে, আর যখন উল্টা দিকে যায় তখন 10 কিলোমিটার বেগে। তো ওখান থেকে বলতে হবে যে নৌকার বেগটা কত। তো 20 যোগ 10 ভাগ 2 কত হয়? 15, তাই না? যদি বলে যে স্রোতের বেগটা কত, স্রোতটা কত জোরে বইছে, তখন কি করতে হবে? অনুকূল আর প্রতিকূলটা বিয়োগ করতে হবে আর 2 দিয়ে ভাগ করতে হবে। তো বললাম কত কত 20 আর 10 বললাম মনে আছে, বিয়োগ করলে 10 হবে, ওটাকে ভাগ করে দিলে 2 পাবে, 5 পাবে। ওকে সোনালি পারলে তো বল? ও অঙ্কটা হয়নি না? তো অঙ্কটাতে চলে আসি এবার আমরা। অঙ্কটা বলছে একটা ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি/ঘন্টা বেগে আর স্রোতের প্রতিকূলে 9 কিমি/ঘন্টা বেগে দাঁড় টানতে পারে, তাহলে স্থির জলে তোমরা নিজেরাই করতে পারবে। তো কি করতে হবে চয়নিকা বলো? ভেরি গুড। তো যোগ করলে কত হয়? 15 আর 9 যোগ করবে, দেখো মনে মুখস্থ এরকম করে নেবে, যে কোনো সংখ্যার সঙ্গে 9 যোগ করলে 1 কমাই দেবে ওখান থেকে, ঠিক আছে? 12 দুগুণে 24 এরকম, মানে এটা বলছি না আমি, যে 15 সঙ্গে যে কোনো সংখ্যার সঙ্গে 9 যোগ করবে, এই যে 5-এর থেকে একটা ছোট করবে আর এখানে 1 যোগ করে দেবে। ওকে, তাহলে কত হয়ে যাবে? 24। 10 যোগ করলে 25 হতো, তাহলে 24 হবে। 24 ভাগ 2, তাহলে হয়ে যাবে আমাদের 25। এই যে 15 যোগ 9 ভাগ 2, 24কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 12। সিটটা চেঞ্জ করে দিচ্ছি, সবার মাথায় ঢুকে গেছে আশা করি। এর থেকে আর তো নিচে বোঝানো যাবে না, তাহলে ক্লাস 1-এ ভর্তি হয়ে যাবে। প্র্যাকটিস না করলে কিছু বুঝতে পারবে না কোয়েল। 1 বছর 2 বছর পর কিন্তু এরকম লেভেল থেকে যাবে। প্রথম কথা কি বলেছে দেখো তো, একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি যায়। তো স্পিড মানে তোমাদের মনে রাখতে হবে একটা কথা, সারা জীবন মনে রাখবে, ঠিক আছে? কি কথাটা? এই যে যখন এই যে কথাটা বলবো, এই কথাটা যে স্পিড মানে 1 ঘন্টায়, ঠিক আছে, কোনো জিনিস যত দূর যায়। 1 ঘন্টায় বা 60 মিনিটে, ঠিক আছে? 1 ঘন্টায় বা কত মিনিটে? 60 মিনিটে। 60 মিনিটে যত দূর যায় ওটাই হলো স্পিড। তো 1 ঘন্টায় গেছে, ওখানে যদি 2 ঘন্টা লেখা থাকতো 2 ঘন্টায় 8 মিনিট, তো ওটা আধা করে নিতাম, 4 করে নিতাম। ওকে, বা এখানে 30 মিনিট দেওয়া থাকলে ডবল করে নিতাম, ঠিক আছে? তো স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 মিনিট যায়, তার মানে ওটাই স্পিড অনুকূলে। তো অনুকূলের স্পিডটা কত? অনুকূলের স্পিডটা 8, প্রতিকূলের স্পিডটা কত? 2। তাহলে কি এটা পারবে না করতে? কি করতে হবে বলো তো? স্রোতের বেগটা বিয়োগ করো, কথা হচ্ছে বিয়োগ করলে কত হয়? 6। আর 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। 3 হয়। 8 থেকে 2 বাদ দিলাম, ভাগ 2 করে দিলাম, ওটা পেয়ে যাবো 3 নাকি রে? হ্যাঁ, এটা বুঝতে পারছো না?
তাহলে 1 ঘন্টায় যত দূর যায় ওটাকে বলা হয় স্পিড। তো স্রোতের বেগটা হয়ে যাবে আমাদের কত? কার মাথায় ঢুকিনি? ওটা হাই ভোল্টেজ ছক দিতে হবে। বুঝার চেষ্টা করলে কে বুঝতে পারবে না, সবাই বুঝতে পারবে। না ওইটা করো, কথাটা আগের অঙ্কতে বললাম আর এখানে এটাতে কাজে লাগবে, বুঝলে? তাহলে আগের কথাটা কি বললাম? স্পিড মানে কি বললাম? লাবণী কথাটা মনে রাখতে বললাম যে তারা জীবন 1 ঘন্টায় যত দূর যাবে। তো প্রথম কথা এখানে তোমাদের দেখবে যে স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়। তো ওটার স্পিডটা বলতে পারবে আমাকে? 8 ঘন্টায় 80 যায়। তো 1 ঘন্টায় যত দূর যাবে সেটাই না স্পিড। আচ্ছা 10, এটাই হবে স্পিড। আর যারা এটাও জানে না তারা কি করবে? বোকার মতো করবে ওরা, টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। আই ডিস্টেন্স চাইছে না, ডিস্টেন্স চাইছে। তো আই ডিস্টেন্স না, ঠিকই তো ছিল স্যার, স্পিড চাইছে। টাইম হয়ে স্পিড চাইছে। স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম করতে হবে। ডিস্টেন্স আছে আমাদের 80, টাইম আছে আমাদের 8। তো স্পিডটা কত পেলাম? 10 কিমি পার ঘন্টা। এটা কিসের স্পিড? অনুকূলের স্পিড না, এটা তো অনুকূলের স্পিড। আর কি বলেছে ওরা? প্রতিকূলের স্পিডটা দিয়েছে না স্থির জলের স্পিডটা দিয়েছে? নৌকার বেগ, স্থির জলের স্পিডটা দিয়েছে। তাহলে স্রোতের বেগটা কত হবে? এখানে 2 হবে। 2 হবে। কেমন করে এখানে চলে আসবে এবার ভালো করে? এই হয়ে গেল স্থির জল। ভালো করে বুঝবো কথাটা। স্থির জলের সঙ্গে স্থির জলের স্পিডটা কত দিয়েছে ওরা বলো তো? দেখো 8 কিমি না, 8 কিমি। স্থির জলের সঙ্গে স্রোত যদি যোগ করি তাহলে অনুকূল হয়, কথাটা আগে বললাম। স্থির জলের সঙ্গে যদি স্রোতটা যোগ করি তাহলে অনুকূল হয়। তাহলে অনুকূল ডান দিকে লিখছি আর প্রতিকূলটা বাম দিকে লিখছি, ঠিক আছে? ভালো করে বুঝবো কথাটা। তো স্থির জল যদি 8 হয় তোমার, অনুকূল যদি তোমার 10 হয়, তাহলে 8 এর সঙ্গে কত যোগ করা আছে? 2 যোগ করা 8 না? তো 2 হবে তোমার স্পিড, 2 হবে তোমার স্ট্রিমের স্পিড, ঠিক আছে? আর যারা বুঝতে পারছো না এটা এখানে দেখে নাও, তোমাদের সলিউশন করে দেখিয়ে দিচ্ছি। কিরকম সলিউশন? স্থির জল আর বোটের কথা একটাই, বোট। অনুকূল মানে কি জানি আমরা? বোট প্লাস স্ট্রিম, জানি না? তাই না? জানি। তো আমি বললাম যে বোট স্যার, বোট প্লাস স্ট্রিম আমি 10 জানি, আর বোটের বেগটা আমাদের 8 দেওয়া আছে। এস এখানে 8টা লিখবো না, তখন 10, তাহলে এস মানে কত? 8টা ওদিকে চলে গেলে 2 পাবো না, ঠিক আছে? এখান থেকে কি প্রতিকূলের বেগটা আমি বার করতে পারবো? কি হবে? কত হবে? দেখে দেখেই বলে দেবে 6 হবে স্যার। এদিকে 2 যোগ হলে এইদিকে তো 2 বিয়োগ হতো স্থির জলের সাথে, তাই না? এবার এই দুটো যোগ করো, এই দুটো যোগ করো, এটা পাচ্ছ কিনা আধা করে, যোগ করে 16, আধা করলে এটা। এবার বিয়োগ করো, বিয়োগ করলে 4, আধা করো, এই স্রোতটা পাচ্ছ কিনা? কি বুঝলে? তো স্থির জলের সাথে স্রোতটা যোগ দিলে অনুকূল হয়, স্থির জলের সাথে স্রোতটা বিয়োগ দিলে প্রতিকূল হয়। আর প্রতিকূল আর অনুকূলকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আবার ফের স্থির জল পাওয়া যায়, আর প্রতিকূল আর অনুকূলকে বিয়োগ করলে আর 2 দিয়ে ভাগ করলে আবার স্রোতটা পাওয়া যায়, বা মানে স্পিডটা পাওয়া যায়, স্ট্রিমটা পাওয়া যায়। ওকে, চেঞ্জ। তাহলে এই অ্যান্সার কত হবে? এটা এটার কিন্তু অ্যান্সার 2 হবে, ঠিক আছে? ঠিক করে নিও। যে বোঝার চেষ্টা করবে সে কিন্তু বুঝতে পারবে, আর যে বোঝার চেষ্টা করবে না ওই কিন্তু বুঝতে পারবে না। তাহলে তোমরা আগে যে বুঝতে পারছো না নৌকাতে চেপে আসবে আগে দিয়ে। কথাটা কি বললাম সোনালি? অঙ্কটা করে নাও, তারপরে বলবো। সমীর একটু বোঝার চেষ্টা করো।
বললাম আমি? স্পিড মানে কি বললাম? 1 ঘন্টায় 60 মিনিটে যত দূর যায়। তাহলে অনুকূলের স্পিডটা বলো। অনুকূলে তো ওরা স্পিড তো না, ওটা 48 মিনিটে যায়, ওটাকে আমার 60 মিনিট বাড়াতে হবে না? ভালো করে বুঝে নাও কথাটা, এটা তাড়াতাড়ি লিখতে হবে, টাইম ওয়েস্ট হচ্ছে। বলছে যে 48 মিনিটে কত দূর যায় বেটা? 20 কিমি যায়। তো আমাদের স্পিড তো 48 মিনিটে আমরা কাউন্ট করি না, কত মিনিটে কাউন্ট করি? 60 মিনিটে কাউন্ট করি বা 60 মিনিটে কাউন্ট করি, ঠিক আছে? তো 60 মিনিটে কত হবে? 60 মিনিটে কত হবে? তো এটা তোমরা দেখতে পাচ্ছ, হয়তো আশা করি দেখতে পাচ্ছ, না দেখতে পেলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যে এটাকে আমরা ছোট করে নেব। ছোট করলে কথা হবে রে, এটা 12 আসলে তো 60 মাল্টিপল হয়ে যায়, তো সেই জন্য আমরা এখানে 12 নিয়ে আসবো, ঠিক আছে? 48কে কত দিয়ে ভাগ করলে 12 হয় রে? 4 দিয়ে। 4 12 48, ঠিক আছে? তো 12 মিনিটে যাচ্ছে ওই কত, এদিকে 4 দিয়ে ভাগ করলে এদিকেও 4 দিয়ে ভাগ, 5 আসছে। এটাকে 5 দিয়ে গুণ করলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে বাবুরা, তাহলে এখানে হয়ে যাবে 25। তো অনুকূলের স্পিডটা পেয়ে গেলাম আমরা 25 কিমি, মানে স্পিডটা হয়ে গেল 25 কিমি পার আওয়ার, এই জিনিসটা পেয়ে গেলাম। তো এটা দিয়ে কাজ হয়ে যাবে আমাদের। বলছে স্রোতের বেগটা 5 হলে স্থির জলে নৌকার বেগটা কত হবে? তাহলে এটা অনুকূলের বেগ ছিল, ভালো করে বুঝতে হবে যে অনুকূল মানে আমাদের কি জানি আমরা, বলো তো? অনুকূল মানে কি জানি? বোট প্লাস স্ট্রিম। ওরা কি চেয়েছে রে? স্থির জলের বেগ। তো তো বিয়োগ করতে হবে ওটা, তাই কি না? তো শুধুমাত্র বোটের বেগ কত হবে? 20 হবে। দেখে দেখেই বুঝতে পারছো। আর যারা বুঝতে পারছো না তাও তোমরা করতে হবে যে বোট প্লাস স্ট্রিম 25, বোটের বেগটা এখানে বসাও, এসটা যাও এই সময়, এসটা এস এর মান বসাবে, এস এর মান 5, তো দিয়ে গেলে বিয়োগ হবে। বুঝতে পারলে কথাটা সোনালি? কোথায় বুঝতে না? প্রথম থেকে বলে বুঝলো না। 48 মিনিটে 20 যায়, তো স্পিডটা কত? স্পিডটা 20 না, স্পিডটা তোমার 60 মিনিটে নিয়ে আসতে হবে। ওটা কিমি আছে, ডিসটেন্স রাস্তা দিয়েছে, বুঝলে কথাটা? তো 48 মিনিটে 20 যায়, তো আমরা বললাম না 60 মিনিটে যত যাবে ওটা স্পিড হবে, ওটা আমরা স্পিড ধরি। তো সেই জন্য এটা 60 মিনিটে নিয়ে আসতে হবে। তো 48কে কাটলাম, এদিকেও কাটলাম 4 দিয়ে, এদিকেও কাটলাম 4 দিয়ে, তো 4 12 48, 5 12 60। এটা কেন করলাম বুঝতে পেরেছো? 1 ঘন্টায় বের করার জন্য, 1 ঘন্টায় বের করার জন্য আমরা এটা করলাম। তো 12 মিনিট হলো আমাদের, ঠিক আছে? তো 12 মিনিটে 5 কিমি যায়, তো 60 মিনিটে কত যাবে? 5 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ। আর যারা এটা বুঝতে পারবে না তোমাদের জন্য এক্সট্রা আছে, 48 এ যায় 20, তো 1 মিনিটে যাবে 20/48, তাহলে 60 মিনিটের জায়গা পেতে না ইন্টু 60, ঠিক আছে? এটা বুঝতে পেরে যাবে তোমরা আশা করি। যে কাটবো 12 দিয়ে, 4 12 48, 5 12 60, 5 5 25, ঠিক আছে? স্পিডটা পেয়ে গেলাম। তো অনুকূলের স্পিড তোমার 25, অনুকূল মানে স্রোত যোগ করা থাকে, তো তোমার স্থির জলের বেগটা কত হবে? অনুকূল মানে বোট প্লাস স্ট্রিম রে, বোট প্লাস স্ট্রিম 25, বোটের বেগ দেওয়া নাই, বোটের বেগটা চাইছে ওরা, ঠিক আছে? স্ট্রিমের বেগ দেওয়া আছে 5 তোমার, তো কত হবে এখানে? 25 থেকে 5টা বিয়োগ দেবো, বোট মানে তোমার 20 আসবে। এতটুকু ঢুকছে না মাথায়? বুঝছে? লেখা ছিল তা এদিকে মানে ইয়ে তুমি ভিডিও দেখতে গেলে দেখা হলো ভিডিওতে আসছে না, আমাকে সহনীয় তাহলে পাল্টে দেবো। একটু খেয়াল করে ভাবার চেষ্টা করো, মাথাটা একটু খাটাও। বলছে এরকম। তো স্পিড মানে কি বললাম আমরা? কোয়েল লাবণী কি বললাম? আইয়া কি বললাম কথা? স্পিড মানে কি বললাম? সমীর স্পিড মানে কি বললাম আমরা? 1 ঘন্টায় যত দূর যাবে, 1 ঘন্টা বা 60 মিনিটে যত দূর যাবে সেটাই
তো প্রতিকূলে দিয়েছে না যে 50 মিনিটে 5 কিমি যায়, তো ওটা 50 মিনিটে করলে কি হবে আমাদের? কত মিনিটে চাই ওটা আমাদের? 60 মিনিটে চাই। তো আমি এটা ঘুরিয়ে লিখি যে স্যার 50 মিনিটে 5 কিমি যায়, তো 60 মিনিটে কত দূর যাবে কে বলতে পারবে? একটা জিরো কম 6 না, 10 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়। এটা কি হলো আমাদের প্রতিকূল। প্রতিকূল মানে বাংলায় লিখছি প্রতিকূল। প্রতিকূল মানে কি করা থাকে রে? বোট মাইনাস স্ট্রিম করা থাকে না? বোট মাইনাস স্ট্রিম সমান সমান 6 বলে দিয়েছে। কত বলে দিয়েছে? 6। আর কিসের একটা বেগ দেওয়া আছে? স্রোতের বেগ 12। তো এখানে স্রোতের বেগটা বসাও, যে বি লিখলাম মাইনাস এস এর জায়গায় 12 বসালাম, ওইদিকে 6 আছে, তো বি সমান সমান এদিকে মাইনাসটা ওইদিকে গেলে প্লাস হবে, তার মানে কত হয়ে যাবে? 18। কার মাথায় ঢুকিনি? কিসকে भेजे में नहीं गया বাদ। আমার কথার দিকে তাকিয়ে হবে, ঠিক ঢুকিয়ে দেবে মাথায়। করতে পারবে না? করতে পারবে না? পরীক্ষায় দিলে এরকম সোজা সোজা অঙ্কই থাকে, আর কত টাপ দেবে? খুব টাপ না, বোর্ডের স্ট্রিম সোজা চ্যাপ্টার। এক্স ধরে বলাতে বাদ হবে। এক্স ধরবে কেন? বোর্ডের স্ট্রিমে এক্স ধরতে হয় না। স্যার ये মিডল টার্ম দিয়ে দেয়। ও মিডল টার্ম দিলেও ওখানে করবে। কিন্তু দুটো অঙ্ক আছে বোর্ডের স্ট্রিমে যেটা খুব টাফ আছে, চেক করা যায় রেখে দিচ্ছি। বলবে আমাকে সোনালিকা, বলো কি বলেছে ওখানে প্রথমের লাইনটা? ভেরি গুড। তো স্পিড মানে কি বললাম? স্পিড মানে আরেকবার ঘুরে ফিরে কথাটা ওখানে আসছে। স্পিড মানে কত মিনিটে? 60 মিনিটে। তো 30 মিনিটে যদি নৌকাটা প্রতিকূল ফেরোটা 30 মিনিটে যদি 1 কিমি যায়, তো 60 মিনিটে কত যাবে রে? 2 যাবে। এর ডবল ওরও ডবল না, সিম্পল। তো দুইটা ওটা কি দেওয়া আছে? প্রতিকূল। প্রতিকূল দেওয়া আছে কিন্তু। প্রতিকূল। তো প্রতিকূল মানে কি জানি আমরা সমীর? বলো তো প্রতিকূল মানে? বিয়োগ করা থাকে না যোগ করা থাকে? বিয়োগ। কার সাথে কার? বোটের সাথে স্ট্রিমের বিয়োগ করা থাকে। তো বোট মাইনাস স্ট্রিম সমান সমান কি লিখবো আমরা বলো? ওই যে লেখা আছে না? লেখা নাই, কিছু লেখা নাই কিন্তু। বোট মাইনাস স্ট্রিম লেখা আছে। হ্যাঁ 2 এটা 2 লিখতে পারি আমরা। আর স্থির জলে বলে দিস ওরা 10, তাহলে 10 বলেছে 10 বোটের। এই যে এখানে 10 বসাবো, তাহলে এটা এরকম লেখা আছে বি মাইনাস এস সমান সমান 2, এখানে 10 বসাবো আমরা, মাইনাস এস সমান সমান 2, তাহলে মাইনাস এস এই 10টা এদিকে গেলে প্লাস 2 মাইনাস 10, তো কত আসবে এখানে? মাইনাস 8 আসবে। এখানে মাইনাস এস, মাইনাস মাইনাস কাটে দিলে এর মানটা তোমার 8 আসবে। এটা তোমাদের বলতে চাইছে। আর জেনারেল কনসেপ্টে যদি বুঝতে চাও আমাদের, জেনারেল কনসেপ্টে মানে কি? এই যেদিকে চলে যাও, ঘরটা এনে দিই। বোটের বেগ বাবা 10 আছে, বোটের বেগ বাবা 10 আছে, প্রতিকূলে আছে আমার 2, তাহলে 10-এর সাথে কত বিয়োগ করলে 2 হবে রে? 8 বিয়োগ করলে 2 হয়ে যাবে না? এবার কোনো কারণে যদি অনুকূল চাইতো তো কি করতাম? 10-এর সাথে এই 8টাই যোগ করতাম, তো কত হয়ে যেত? 18 হয়ে যেত। দেখো এবার এখান থেকে দুটা মিলে যোগ করো, আধা করো, 10 পাবা 20। এটা দুটা বিয়োগ করো আর আধা করো, ফের 8 পাবা। বিয়োগ করলে 16, আধা 8 না? কথাটা ঠিক আছে? ঢুকছে মাথায়? খোপড়িয়া মে ঢুক রা है? পড়াশোনা সূক্ষ্ম জিনিস, এটা এটা সব কিছু ধ্যান এদিক ওদিক করে তারপরে ঢুকবে মাথায়। মাথায় যেই সেই ঘুরলে হবে না, অসুবিধা।
ফাস্ট করো। মানে ঢুকছে আশা করি ইয়ে ইজি তো করাতে আগে অঙ্ক ক্লাস প্র্যাকটিস দিয়ে দুবার করে না কি রকম বেশি করাবে ঠিক আছে বই নিয়ে এসো কত নিল বললাম যে 65 টাকা করে তোদের নিচে তো কি বলছে সুমির কি বলছে যে স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায় তাহলে বলো তো অনুকূলের গতিবেগটা কত কত অনুকূলে হ্যাঁ 1 ঘন্টায় যায় 20 কিমি হ্যাঁ তাহলে ওটা গতিবেগ মানে কি বললাম সোনালি গতিবেগ মানে 1 ঘন্টায় 60 মিনিটে যাবে 60 মিনিট বা 1 ঘন্টা 1 ঘন্টায় 20 কিমি যায় মানে তো গতিবেগটা 20 কিমি হয় আপনি এমন ভাবে প্রশ্ন করছেন হ্যাঁ 1 ঘন্টায় 20 কিমি তো 20 কিমি পার ঘন্টায় তো হয়ে গেল রে অনুকূলে না অনুকূল তো অনুকূলের বেগটা 20 কিমি পার ঘন্টা হয়ে গেল এবার বলছে স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব 2 ঘন্টায় যায় তো প্রতিকূলে কি বলতে চাইছে ওরা ব্যাপারটা যে প্রতিকূলে একই দূরত্ব মানে 20 কিমি এর দূরত্ব ওরা 2 ঘন্টায় যায় এটা বলেছে না কথাটা তো প্রতিকূলের বেগটা কত হয়ে গেল 10 হয়ে গেল না কি পার ঘন্টা এবার তো নিজের মতো করে পার করতে পারবে কি চেয়েছে স্থির জলে কি করতে হয় সম্পা তারপরে প্লাস করে 2 দিয়ে ভাগ মানে দুটাকে যোগ করে প্রতিটা যোগ করে 2 দিয়ে ভাগ তো 20 আর 10 যোগ করতে পারবে না 2 ভাগ করলে কত হবে 30 15 কত কার ঘটে ঢুকিনি একটু ফাস্ট হয়ে যাচ্ছে কি ক্লাসটা হ্যাঁ বুঝতে পারবনি দেখো অনুকূলে বলে দিয়েছে 20 কিমি যায় 1 ঘন্টায় 1 ঘন্টায় 20 কিমি যায় মানে কি 20 কিমি ওর স্পিডটা অনুকূলে আর প্রতিকূলের বেগটা কত আছে প্রতিকূলে বলেছে একই দূরত্ব মানে 20 কিমি এর দূরত্ব 2 ঘন্টায় যায় তো স্পিড বার করলে আমরা কি করি রে ডিসটেন্স বাই টাইম করে না এই যে উপরে ডিসটেন্স নিচে টাইম করা আছে তাহলে পেলে বেটা 10 হবে আর অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকলে আমরা কি করি দুটো মিলে যোগ করে আধা করবি কত ফর্মুলাতে লেখা আছে একটু একটু করে বোঝার চেষ্টা করো বাড়িতে গিয়ে ঘাটবে দেখবে ঠিক একটু একটু করে বুঝতে পারবে ঠিক আছে আর বাড়িতে গিয়ে যদি খাতাপত্র না তুলো তাহলে ওই একই রকম অবস্থা চলে থাকবে পড়া ক্লাসে আসা যায় না আসাটা ওই সেম জায়গায় থেকে যাবে কই লেখা আছে কি করছে রেসপন্সই করছে না কই কিরা পেয়ে গেছে মনে হয় কই না আমার উপর থেকে নেক্সট না ওদের এটা মাথায় খারাপ যে কথাটা বললাম ওই কথাটা খালি মাথায় রাখবে একটা লাইন পড়ো অনুকূলের বেগটা দেওয়া আছে বি বলছে তো একটা ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় কত মিনিটে 4 মিনিটে 4 মিনিটে যায় 1 কিমি পথ তাহলে স্পিডটা আমরা কত মিনিটে বার করি 1 মিনিটে তো আমরা এটা ঘুরিয়ে লিখতে পারি কি যে 4 মিনিটে এটা অনুকূল দেওয়া আছে বাংলায় লিখে দিচ্ছি
অনুকূল। তো 4 মিনিটে যায় কত তুমি? 1 মিনিট। তো কত মিনিটে চাই আমাদের? 60 মিনিটে চাই। তো তোমার যদি খুবই যদি কাঁচা থাকো, বা তোমরা এটা তো বুঝতেই পারছো রে বাবা, ধর 60 কত থেকে গুণ করলে 4 কে কত দিয়ে গুণ করলে 60 হয়? 15 দিয়ে গুণ করলে হয় না? নামটা যাদের নাই তোমরা মুখস্থ করবে নামটা, ঠিক আছে? লজ্জার কোনো কারণ নাই। ফার্স্ট ইয়ারে মুখস্থ করে নাও, থার্ড ইয়ারে লজ্জা লাগবে, ঠিক আছে? প্রথম প্রথম তো এখন খুব মিষ্টি মিষ্টি বলছি, পরে কিন্তু আমি ফের অপমানও করি ক্লাসে না পড়া করলে, ঠিক আছে? বেদরম বেদরম 60 মিনিটে, 60 মিনিটে তোমার তাহলে 15 যাবে। বাইকে ভালো করে ভাবো যে 4কে 4 দিয়ে ভাগ করলে 1 আসে, তো 60কেও 4 দিয়ে ভাগ করলে 15 আসে। তুমি এদিক দিয়েও মিলাতে পারো, এদিক দিয়েও মিলাতে পারো, ঠিক আছে? হলো? তো 60 মিনিটে 15 যায়, মানে স্পিডটা পেয়ে গেলাম আমরা কি? অনুকূলের 15 কিমি পার ঘন্টা। হলো? 1 ঘন্টায় 15 কিমি যায়, ওটাই স্পিড। স্পিড মানে ওটা জানি আমরা। আর প্রতিকূলে বলেছে একই দূরত্ব, একই দূরত্ব মানে 1 কিমি যায় কত মিনিটে? 10 মিনিট। তো প্রতিকূলে লিখছি আমরা, ঠিক আছে? প্রতিকূলে 10 মিনিটে যায় 1 কিমি, ঠিক আছে? ধরার টাইম নেই, ঠিক আছে? তা 60 মিনিটে বার করতে হবে এটা। তো 60 মিনিটে কত হবে? কত দিয়ে গুণ করলাম একে? 6 দিয়ে, বা একটা জিরো কম, এরও একটা জিরো কম করে দাও, 6 কিমি। তো প্রতিকূলের বেগটা হয়ে যাবে 6 কিমি পার আওয়ার। এই আওয়ার না মিনিট লিখছি। তাহলে এবার যা চাইছে সেটা বার করতে পারবে কিনা পারবে না বলবে আমাকে, গিয়ে বলবে, কোয়েল বলবে, বলো। স্রোতের বেগ বার করতে গেলে কি করতে হয় আমাদের? বোট মাইনাস স্ট্রিম ভাগ 2, তাই না? তো বোটের বেগ আছে আমাদের কত? এই বোট না রে, ছি 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 ছি, অনুকূল আর প্রতিকূল। আমিও বলছি, তোমরাও বলছো, সুরে সুরে। অনুকূল, এটা ডাউন স্ট্রিম লিখে দিলাম, মাইনাস আপ স্ট্রিম ভাগ 2। আচ্ছা, ডাউন স্ট্রিম হচ্ছে আমাদের কত? অনুকূল আমাদের 15, 15কে বিয়োগ করতে হবে 6 দিয়ে ভাগ 2। 15 থেকে 6 বাদ দিলে কত হয়? 9। 9কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4.7। 4.5 ডবল 9 হয়, ঠিক আছে? মাথায় ঢুকে নাও, 4.5 ডবল 9 হয়। উত্তর দেবো, ঘাবড়াবে না। ও দুটা দিচ্ছি তো। এরকম স্পিডগুলো বের করে দেওয়া আমাদের সবার, একটা করো সকলে, স্পিডগুলো বের করে দেওয়া আমাদের। অনুকূলের স্পিড আর প্রতিকূলের স্পিডটা বের করে দেখা হবে কত কত আছে, নিচে নিচে করতে হবে। সমীর বার করো স্পিডগুলো। স্পিড বার করতে জানো তো? যখন স্পিড মানে আমরা কত মিনিটে কত ঘন্টায় নিয়ে আসবো? 60 মিনিট বা 1 ঘন্টা। যদি মিনিট দেওয়া থাকে তাহলে মিনিটে ভাববো 60, আর যদি ঘন্টায় দেওয়া থাকে ঘন্টায় ভাববো। কেমন করে বলে দিলে সম্ভব ফাটাফাট করে? এই দেখো যে 8 ঘন্টায় যায় 40 কিমি। তো স্পিড মানে 1 ঘন্টায় জানি আমরা, 1 ঘন্টায় নিয়ে আসবো। দেখে কত দিয়ে ভাগ করলে? 5 দিয়ে গুণ করলে চলে যাবে। দেখো 5 দিয়ে গুণ করতে পারো, 5 মিনিট হবে, ঠিক আছে? এটাই হলো স্পিড আমাদের, বুঝেছে? আর পরেরটা এটা অনুকূল মানে ডাউন স্ট্রিম ইংরেজিতে। আপস্ট্রিম কি বলে? আপস্ট্রিম বলছে তোমার 6 ঘন্টায় 36 কিমি, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় কত হবে? 6। আরে বাবা, এটা 6 দিয়ে ভাগ, তাহলে 6 দিয়ে ভাগ, বা এটা 6 গুণ, এটা 6 গুণ, ঠিক আছে? তো অনুকূল আর প্রতিকূল তো পেয়ে গেলে তুমি। নৌকার গতিবেগ মানে স্থির জলে নৌকার গতি, স্থির জলের বেগ আর নৌকার গতিবেগ একই কথা।
যোগ করতে হবে 5 যোগ 6 ভাগ 2 না রে? তো 5 আর 6 11 হয়, 11কে 2 দিয়ে ভাগ করবে তো কত পাবে? 5.5 পাওয়া যাবে, কারণ 10 এর আধা 5 আর 1 এর আধা 0.5। सिंपल। इसकी खोपड़िया में नहीं गया, এরকম সিধা সাদা এত ভোলা ভালা অঙ্ক করে দিলাম। এবার এই অঙ্ক যদি তুমি না বুঝতে পাও তো কোথাও ফল্ট আছে, অঙ্কে তো ফল্ট নাই। হ্যাঁ কার লাগছে? ইজি আছে না? তবে হ্যাঁ ফার্স্ট টাইমে তো একটু মনে হবে, প্রথমবার দেখছো কি না? চলো আর কটা করে নিই আমরা। অন্ধকার লাগছে না তোমাদের? প্রতিকূলের স্পিডটা কত কে বলতে পারবে? ইয়েস কোয়েল বলো তো, প্রতিকূলের স্পিডটা কত? 1 ঘন্টায় 2 কিমি যায়, তার মানে স্পিডটা কত হবে? 2 কিমি পার ঘন্টায়, 2 কিমি পার ঘন্টায় প্রতিকূলেরটা। অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে, 6 কিমি পার ঘন্টা। এই তো বুঝে গেছে সম্পর্ক। তো প্রতিকূল, প্রতিকূল মানে আপস্ট্রিম, আর অনুকূল বা বাংলায় লিখতে পারো তোমরা, ঠিক আছে? বাংলায় লিখে দাও, ঠিক আছে? ঠিক আছে, অনুকূল আর এই যে প্রতিকূল হলো। তো অনুকূল হচ্ছে 2 কিমি যায় 1 ঘন্টায়, তো অনুকূলের স্পিডটা 2 কিমি পেলে 2 কিমি পার ঘন্টা। আর প্রতিকূলের স্পিডটা ভুল লিখে দিলাম, উল্টা লিখে দিলাম। প্রতিকূলের স্পিডটা তোমার 2 দেওয়া আছে, 2 কিমি পার ঘন্টা, আর অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। তো 10 মিনিটে যদি 1 কিমি যায় তাহলে 60 মিনিটে কত যাবে? 6। তো অনুকূলের গতিবেগটা পেলে 6 কিমি পার ঘন্টা। তাহলে বলো স্থির জলে 5 কিমি যেতে মাঝির সময় কত লাগবে? তাহলে আগে প্রথমে স্থির জলের বেগটা বার করতে হবে, তারপর ডিসটেন্স দিয়ে ভাগ করতে হবে। টাইম কত? হলো। তো আমরা কি করবো, প্রথমে স্থির জলের বেগটা বার করবো। স্থির জলের বেগ মানে সংখ্যা কি হয়? স্থির জলের কি করতে হয় আমাদের? অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ, তো 6 + 2 ভাগ 2, 8 2 ভাগ করলে 4 পাবো। 10 টাকা দিতে বললো। ওরা ফোন পে পাঠাই, ওকে দেওয়াই আছে বলে দাও, দেওয়াই আছে, নাহলে ফোন পে পাঠাই দেবো বলে দাও। বলো না আমি ফোন করে দেবো।
প্রথম কথা 4 ওর স্পিড। এবার বলো যে লাস্টে কি চেয়েছে বলো তো? টাইম চেয়েছে না? তো টাইম সমান সমান জানি ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্স তোমার 5 আছে না, বলেছে না 5 কিমি যেতে। ডিস্টেন্স তোমার 5, তুমি যাবে 4 স্পিড, দিয়ে ভাগ করো না। 5 এর 4 মানে কত পাবে জানো? ডাইরেক্ট এটা দেখো যে ভাগ করলে যে 1.1/4 পাবা, ঠিক আছে? আর এটা মিনিটে কনভার্ট করতে গেলে 60 দ্বিগুণ, তাই 1 ঘন্টা। এখানে দেখো 4-15 মানে 15 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? একটু একটু করে স্লো করে করাচ্ছি তোমাদের, বেশি ফাস্ট করাচ্ছি না, তাহলে মাথা দিয়ে সব বেরিয়ে এদিক থেকে ঢুকে ওই দিক দিয়ে যেটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? আর একটু স্পিড করতে হবে। চলো, ভিডিও তো অ্যাভেলেবেল আছে, কি টেনশন, তাই কি না? এমন কি জিনিস বলছি কিছু যেটা বুঝতে পারবে না তোমরা, বা তোমাদের বোঝার বাইরে, ছোট থেকে শুনোই। নৌকাতে তো চেপেছো বললে, অনেক কিছু শুনি। হ্যাঁ অনেক কিছু শুনিনি বলে। এটা করো না, 5টা অঙ্ক ম্যাক্স করবো আমরা, তারপরে ওই থেকে লিখ। হ্যাঁ এই যে জিটা অ্যান্সার বলছিলাম। সমীর পড়ে শোনাবে আমাকে অঙ্কটা। প্রথম লাইন, এক লাইনে পড়বে প্রথম লাইনটা। ভেরি গুড। কিসে বলা আছে? অনুকূলে বলা আছে। তো অনুকূল লেখো এখানে। অনুকূল, অনুকূলের স্পিডটা বলো তো আমাকে, দেখে দেখে বলতে পারবে নিশ্চয়ই। 1 ঘন্টায় কত দূর যাবে এটা তোমাকে বলতে পারবে। 2 ঘন্টায় 24, তো 1 ঘন্টায় কত রে? 12। সিম্পল। 2 ঘন্টায় 24, তো 1 ঘন্টায় 12 কিমি পার আওয়ার তুমি পেয়ে গেলে। এখানে মাথা আহামরি কোনো জিনিস ছিল না। এবার বলছে স্রোতের প্রতিকূলে, তো প্রতিকূল লেখো এখানে। প্রতিকূলে কি বলেছে? ওই একই পথ মানে কি, যে 24 কিমি পথ 3 গুণ সময়ে ফিরে আসে। 3 গুণ সময় মানে আগে যেটা লেগেছিল 2 ঘন্টা, ওর 3 গুণ। তো 24 কিমি পথ, ওই 2 কে 3 দিয়ে গুণ করব, 6 দিয়ে ভাগ করতে হবে। তো প্রতিকূলের বেগটা কত হয়ে গেল আমাদের? 4 কিমি পার। বাস এতটুকু, বাকি তোমরা পারবে নিজেরা করতে, তাই না? তো স্রোতের বেগটা কত? তো স্রোতের বেগটা কিভাবে বার করি আমরা লাবণী? কি করে? যোগ করে 2 দিয়ে ভাগ না বিয়োগ করে 2 দিয়ে ভাগ? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। স্রোত হচ্ছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে? অনুকূল আর অনুকূল থেকে প্রতিকূলটা বিয়োগ করলে কত? 12 থেকে 4 বাদ দিলে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে না? মুখোমুখি তো হয়ে যাচ্ছে নাকি? ফের ওগুলা লিখতে হবে আমাদের? লিখে নাও। বাড়ি গিয়ে ওটা কি করে আসলাম? তখন তো না দিতে বুঝতে পারবো না কি করে যাচ্ছি আসলে ওখানে। প্র্যাকটিস লাগবে। আজকের ভিডিওটাতে আশা করি মাইকটা রেকর্ড হচ্ছে, কিন্তু সাউন্ড যে কেমন যাবে এটার কোনো গ্যারান্টি নেই, মানে আরও খাটতে হবে। মোবাইলে রেকর্ড করতে হবে সাউন্ড। মোবাইলে ভালো ঝাকাস রেকর্ড হচ্ছে। মোবাইলে রেকর্ড করলে কি সমস্যা? মোবাইল ফোন আসছে যে টুকরা করে, তখন ফোন চলে আসবে, কখন বন্ধ করে দেবেন, এরোপ্লেন মোড করে দেবেন, তাহলে কি করে চলবে? চলবে তো। আমার যত ফোন আছে লোকের ফোন দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক বলেছো। আর এডিট করার জন্য অডিওটা অনেক ছাত্রছাত্রী আছে ফের যে ই করে, ওরা ফের রেকর্ড করে ভয়েস। আমি কলেজে করে বা কোথাও টিউশন করলে ওইটা করে বাড়ি গিয়ে। আমি তো ভিডিও ফেসিলিটি ওই জন্য কিছু তোমাদের নিজেই করে নিল। হ্যাঁ, আমরা ইংলিশ অনার্সে পড়তে যেতাম তখন সবাই ফোনগুলো টেবিলে যাইতো মা, কারণ খুব ফাস্ট পড়াই যে স্যার, পরে আবার ওগুলো হেডফোন লাগিয়ে শোনো কি বলছিল, এইরকম ব্যাপারটা হয় এখন। ঠিক আছে কিনা? চলো এইটা ভালো করো, আর 4টা অঙ্ক করবো গুনে কিনে আমরা, তারপরে
খাতায় আমরা আঁকার চেষ্টা করবো, ঠিক আছে? প্রথম কথা কি বলা আছে বলো? অনুকূলের গতিবেগ 12 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে নৌকাটি স্রোতের প্রতিকূলের বেগ কত হবে? ঠিক আছে, এটা বেশি কিছু করবো না, আমরা জাস্ট খালি একটা লিখবো এখানে অনুকূল আর প্রতিকূল। এই লিখলাম যে স্থির জল, স্থির জলটা মাঝখানে লিখবো আমরা, ঠিক আছে? অনুকূলে কি থাকে আমাদের যোগ করা থাকে না রে এই স্রোতটা, এখানে লিখলাম অনু আর এখানে লিখলাম প্রতিকূল। তো বলো স্থির জলে দিয়েছে নাকি? দেয়নি। তো স্রোতের অনুকূলে বলছে, স্রোতের অনুকূলে বলছে 12, স্রোতের অনুকূলে 12 মানে বোট প্লাস স্ট্রিম থাকে এখানে, এখানে খালি বোট আর এখানে হচ্ছে বোট মাইনাস স্ট্রিম থাকে। কথাটা ভালো করে বুঝে নাও, যে এখানে শুধুমাত্র থাকে বোট, এখানে থাকে বোট, অনুকূল মানে বোট প্লাস স্ট্রিম আর প্রতিকূল মানে বোট মাইনাস স্ট্রিম। তাহলে বলো আমাকে যে স্রোতের বেগটা যে 2 হয়, আচ্ছা বলো তোমাকে যোগ করে কার সাথে 2 যোগ করে 12 হয়ে যায়? 10 এর সাথে। তাহলে স্থির জলের বেগটা কত হবে? এখানে 2 যোগ করা আছে, বুঝতে পারছো না ব্যাপারটা? তোমাকে স্ট্রিম তো বলে দিয়েছে ওখানে 2, হ্যাঁ? তাহলে স্থির জলের বেগটা কত হবে? 10 হবে না? 10 হবে। আর প্রতিকূলটা নিয়ে আসবে তো এখান থেকে আরো বিয়োগ দিতে হবে 2, যেহেতু প্রতিকূলের বেগ চাইছি আমি, তো 2 বিয়োগ করলে কত হবে? 2 বিয়োগ করলে তো এখানে 8 হয়ে যাবে, ঠিক আছে? এটা গেল জাস্ট থিওরি। আর যদি তোমরা করতে চাও যে স্যার আমি বুঝতে পারছি না, তাহলে লিজিয়ে ইধার कीजिए, যেখানে লেখা আছে যে b প্লাস s সমান সমান 12, s দেওয়া আছে তোমার 2, তো b সমান সমান কি হবে? এই এখানে 2 বসাবো, 2টা ওদিকে গেলে তোমার 10 হয়ে যাবে। কথাটা বুঝতে পারলে? তাকে ফের লিখতে হবে ওখানে। সমীর সব বুঝতে পেরে গেছো? s এর মানটা তো 2 দিয়ে দিছে রে, 2 সমান সমান 12 দেওয়া আছে, তো b সমান সমান কি হবে? এখানে 10 হয়ে যাবে না, 2টা ওদিকে গেলে মাইনাস। তো এবার চাইছে তোমার কি প্রতিকূল চাইছে, প্রতিকূল, প্রতিকূল মানে b মাইনাস s হয় সমান সমান, আর প্রতিকূলের বেগটা চেয়েছে ওরা না, তো প্রতিকূলের বেগটা চেয়েছে। তো প্রতিকূল মানে কি জানো তুমি? আপস্ট্রিম মানে জানো তুমি b মাইনাস s খালি, তো b মাইনাস s করে তুমি b এর মানটা 10 পেয়েছো, s এর মানটা 2 দেওয়া আছে, তাহলে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। এটা হচ্ছে তোমার খাতাতে করলে, আর যদি ছবিতে এঁকে নাও তাহলে এখানেই তোমার অঙ্ক 30, ঠিক আছে? তো স্থির জলের সাথে স্রোত যোগ করলে অনুকূল পাওয়া যায়, স্থির জলের সাথে স্রোত বিয়োগ করলে প্রতিকূল পাওয়া যায়, ঠিক আছে? এবার এখানে আমরা একটা শর্টকাট বানিয়ে নেব, লেখা কমপ্লিট হয়েছে সবার? থেমে যাও, লেখা কমপ্লিট হলে এবার এখানে একটা শর্টকাট হচ্ছে কি, যে দেওয়া থাকবে তোমার প্রতিকূল, চাইবে ওরা অনুকূল, দেওয়া থাকবে তোমার অনুকূল, চাইবে ওরা প্রতিকূল, ঠিক আছে? তখন কি করবো আমরা, অনুকূল যদি দেওয়া থাকে আর যদি প্রতিকূল চাই ডাইরেক্ট, তাহলে স্রোতটাকে ডবল করে বিয়োগ করে দেবো, স্রোতটাকে ডবল করে বিয়োগ করে দেবো অনুকূল থেকে ডাইরেক্ট প্রতিকূল, যেহেতু 2 বার বিয়োগ করতে হচ্ছে, একেবারে হয়ে যাবে অঙ্কটা। কেমন করে? যে 12 দেওয়া আছে অনুকূল, ওরা প্রতিকূল চাইছে, তাহলে স্রোতের ডবল, স্রোতের ডবল কত? 2 এর ডবল 4, তাহলে 12 থেকে ডাইরেক্ট 4 বিয়োগ করে দেবো 8, ঠিক আছে? আর যদি প্রতিকূল দেওয়া থাকে ডাইরেক্ট অনুকূল চাই, স্রোতের ডবল যোগ করে দেবো, স্রোতের ডবল 4 যোগ করে দিলে আবার 12 চলে আসবে। কথাটা বুঝতে পারলে? ভুলে যাবে? তাহলে লিখে নাও ছোট করে, অনুকূল থেকে ডাইরেক্ট প্রতিকূল যাবে, এই যে অনুকূল থেকে প্রতিকূল, কি করব? অনুকূল থেকে প্রতিকূল গেলে প্রথমে 1 নম্বরে হচ্ছে তোমার কি, স্রোতের ডবল যোগ করবে, তো দাঁড়ায় স্রোতের দ্বিগুণ, এটা কি রে ভাই? এখন স্রোতের দ্বিগুণ যোগ যোগ, দাঁড়া ক্লাসটা পড়াই নিয়ে আপনার করবো না, টাইম ওয়েস্ট। স্রোতের দ্বিগুণ যোগ বিয়োগ, অনুকূল থেকে প্রতিকূল, ঠিক আছে? লেখাই থাকবে এটা। চেঞ্জ লাখে 3টা অঙ্ক,
বলছে একটি নৌকা স্রোতের প্রতিকূলের গতিবেগ 3 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা। একটু ধরো কলটা এখন করে নেব। হ্যালো, হ্যাঁ তো গ্যাসটা তো দিয়ে গেলে গ্যাসটা দিয়ে গেল আর তারপর ফোন করতে গ্যাস দিয়ে গ্যাস। একটি নৌকা স্রোতের প্রতিকূলের গতিবেগ 3, রাম মিলেছে উত্তর। ঠিক আছে, স্থির জলে নৌকার গতিবেগ এত হলে নৌকাটির অনুকূলে কত রে? কিছু করতাম না, সিম্পল ভ্যালু। তো স্থিরে কত দেওয়া আছে আমাদের 6, স্রোতের বেগটা দেওয়া আছে আমাদের প্রতিকূলে দেওয়া আছে, প্রতিকূলে দেওয়া আছে, আর ওরা অনুকূলে চেয়েছে না। এবার এখানে আরেকটা কনসেপ্ট চলে আসছে আমাদের, যে যেটা ডিফারেন্স হবে যদি স্থির জল আর প্রতিকূল যদি দেওয়া থাকে, তো যেটা ডিফারেন্স আমাদের এটাই কিন্তু ফের তোমার হচ্ছে স্রোত। স্থির জলের সাথে স্রোতটা বিয়োগ করেই তো আমাদের প্রতিকূল আছে না, ওটাই হওয়া হলো ব্যাপার আমাদের। স্রোতটা হওয়া হলো 3 আমাদের। তো আমরা কি করবো ওখানে, যে অনুকূলের গতিবেগটা কত হবে, তো অনুকূলের গতিবেগটা এখানে যোগ করে দেবে, 6 সাথে 3 যোগ করে দাও, কত হয়ে যাবে সময়। আর যারা এটা বুঝতে পারছো না যে যোগ বিয়োগ কোথায় কি করব, তাহলে এখানে চলে এসো। প্রতিকূল মানে কি জানো আমরা, বোট মাইনাস স্ট্রিম জানো, সমান সমান 3 দেওয়া আছে, বোটের বেগ 6 দেওয়া আছে তোমার, তাহলে 6 বলো 6 মাইনাস এস সমান সমান 3। তো মাইনাস এস সমান সমান কি হবে, এদিকে -3 চলে আসবে, এখানে এস এর মানটা 3 পেয়ে গেল। আর অনুকূল মানে কি জানো তোমরা, বি প্লাস এস জানো, তাই না? তো বোটের বেগ তোমার আছে 6, আর স্রোতের বেগ দেওয়া আছে তোমার 3, যোগ করে দাও, তাহলে কত আসবে 9 পাবে। কোনটা ভালো হবে, এটা না ওটা? এটা ওটা ভেজাল আছে না বেশি। হ্যাঁ এটাই বুঝছো। আর লাখে 2টা অঙ্ক 3টা অঙ্ক ম্যাক্স, 2টা 17 18 19 20 কে গুনবে? 18টা গুনি না 20টা করে নেই। পাঠা দেবো? সবার বই ওটা 5.6 মনে হবে না, 56 হবে, বুঝলে? এটা আলাদা হবে, এটা বড় অঙ্ক। বলছি স্থির জলে একটা নৌকার বেগ 36, এতটুকু ক্লিয়ার? মানে ওখানে কোনো স্রোত যোগও নাই বিয়োগও নাই, আচ্ছা 36। স্থির জলে 36 মানে কি, কোনো ডিঘিতে যদি চলে 1 ঘন্টায় 36 কিমি চলে যাবে, বুঝতে পারলে কথাটা? এইরকম। আর নদীতে তো স্রোত থাকবে, সমুদ্রের স্রোত থাকে রে, সমুদ্রের স্রোত থাকে, কিন্তু জলটা মানে কিয়েই থাকে, কোনো দিকে যায় না ওটা, জলটা সমুদ্রের জলটা স্থির, বুঝতে পারলেন? এটাই বলছে স্থির জলে একটা নৌকার বেগ 36 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে ওটা 56 কিমি হবে মনে হয়, ঠিক আছে? এটা 5.6 হবে না, 56 কিমি হবে, এটা ঠিক করে নেবে। 56 হবে ওটা, ঠিক আছে? তো 1 ঘন্টা 45 মিনিটে 56 কিমি পথ অতিক্রম করে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে? কথাটা বুঝে নাও। আর গরম কটা, যে 36 কিমিটা স্থির জলের বেগ, পরটা বলছে স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিটে এত দূর যায়, তো স্পিডটা আগে বার করতে হইব। তো স্পিড মানে কি জানিস, সবাই যে সম্পা গল্প করছে, কি বললো কানে তোমার? তো স্পিড মানে কি জানো, স্পিড মানে হচ্ছে 1 ঘন্টায় যত দূর যায় না, এই যে কথাটা বললাম না আমি, তো ওখানে কত ঘন্টা লেখা আছে?
1 ঘন্টা 45 মিনিট লেখা আছে না? 1 ঘন্টা 45 মিনিটে 56 ধরে করছি আমরা এটা অঙ্কটা, তার মিলিয়ে না। তো 1 ঘন্টায় বার করতে হবে। 1 ঘন্টায় কেসে বার করবে দেখবে? এই যে 1 ঘন্টা 1 প্লাস লিখবে, 45 ভাগ 60 লিখতে হবে, কারণ ঘন্টায় নিয়ে আসছে দুটাই। হয় মিনিটে নিয়ে আসলো না ঘন্টায় নিয়ে আসবো, তো ঘন্টায় নিয়ে আসবো আমরা, ঠিক আছে? তো 56 পেয়ে গেলাম আমরা, ঠিক আছে? তো এটা কাটি দিব, কত দিয়ে কাটি দেবে? 45 আর 60 কে কত দিয়ে কাটা যায়? 15 দিয়ে। 3 15 45 হয় মাস্টার, 4 15 60 হয়, তাহলে 4 একে 4 আর 3 এ 7, 7/3 পেলে এটা তুমি, ঠিক আছে? তো 56। তো নিচেরটা ও 7/4 হবে, 4 আমি 3 কোথা থেকে পেলাম জি? তো এটা তোমাকে এরকম ধরে নিতে হবে, এটা 1 ইউনিটের মান গেলে ওটা উল্টে যাবে, ঠিক আছে? এটা তোমাদের দুটো অ্যাপ্রোচে করে দেখাচ্ছি। এটা হচ্ছে এরকমও হয় যে যেটা 7 ইউনিটের ভ্যালু হচ্ছে 56, 7 কত 56 হয়, তো 4 8 কত হয়? 32। তো 32 কিমি পার আওয়ার স্পিডটা পেয়ে গেলে তুমি, বোঝা গেল কথাটা? আর তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে এখানে দেখানো হচ্ছে 7/4 মানে 56 হয় মাস্টার, তাহলে 1 ইউনিটের ভ্যালু কি দাঁড়াবে? যে 56 ইন্টু 4/7 দাঁড়াবে। এটা উল্টে যায়, এই দেখো কাটাকুটি করলে আবার 32, ঠিক আছে? তো 32 কিমি পার আওয়ার তুমি স্পিডটা পেলে, কিন্তু কিসের স্পিড ছিল? এটা প্রতিকূলের ছিল রে, প্রতিকূল, এখানে লিখে দিচ্ছি প্রতিকূল। প্রতিকূলের স্পিডটা হচ্ছে আমাদের 32 কিমি পার আওয়ার। এবার নেক্সট কি বলেছে ওরা, যে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে। এবার স্থির জলটাতে দেওয়া আছে, তাহলে বলো প্রতিকূল আর স্থির জল দেওয়া আছে এখানে, ঠিক আছে? তো স্থির জল থেকে কি করলে প্রতিকূলটা পাওয়া যায় না? মাইনাস করলে পাওয়া যায় না? তো কত মাইনাস করা আছে এখানে? 4। তো 4টাই তো স্রোত হয়ে গেল তোমার। এতটুকু মাথায় ঢুকা ঢুকেছে? এতটুকু মাথায় ঢুকে গেছে। তাহলে অনুকূলের স্পিডটা বলো তো কত হবে? স্থির জলের সাথে যোগ দিতে হবে, 36 প্লাস 4 কত হয়ে গেল? 40 হয়ে গেল। আর কোন স্পিডটা দূরত্বটা যাবে? ওই একই দূরত্ব মানে 56। তাহলে ভাগ করতে হবে এখানে আবার তোমাকে 56/40, ঠিক আছে? এটা কাটাকুটি করবে কত দিয়ে? 8 দিয়ে। 7 8 56, 5 8 40, তাহলে 5 একে 5 থাকলো, উপরে 2 নিচে থাকলো 5। এটা মিনিটে করবো সেই জন্য 60 দিয়ে গুণ, ঠিক আছে? তাহলে 1 ঘন্টা পেলাম, 5 12 60 12 দুগুণে 24 মিনিট ইজ দ্য কারেক্ট আনসার। কয়টা ভুল হতে পারে? না মিলবে না। অনুকূলের প্রতিকূল কি হয়ে গেল ওখানে বুঝতে পারলে? কিছু পড়েছো তো অঙ্কটা? ব্যাস, একটু একটু করে করো, এখন রেগুলার ক্লাসটা করো। এবার এইখানে যদি তুমি গ্যাপ দিয়ে দাও তাহলে পরের বছর আবার পড়বে, কারণ এই ব্যাচটাই আমাদের যেতে যেতে 8 মাস তো লেগেই যাবে, তাই না? যেরকম গাড়ি চলছে, 2 চ্যাপ্টার রাখলে এটা 3 নম্বর চ্যাপ্টার চলছে, 6 মাসে পাটিগণিতটা কভার হয়ে যাবে। আর প্র্যাকটিস আমি চাই যে প্রত্যেক জনের যেন প্র্যাকটিস করবে। এটা প্র্যাকটিস করবে আগে, বুঝে যাবে। এটা চ্যাপ্টারটা 3 দিন সময় পাবে তো করবে, ভালো মতো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর দুটো অঙ্ক আছে লাকি, সন্ধ্যার আগে তারা একে স্টপ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এটা করে নাও খালি 5 মিনিট 2 মিনিট 2 মিনিট। এরা নতুন নতুন এসেই আমাকে অর্ডার দিচ্ছে রে। বলছে স্থির জলে একটা ব্যক্তি ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটতে থাকে স্থির জলে। তাহলে বুঝে গেলে তোমরা স্থির জলে বেগটা কত বলছে ওরা? স্থির জলে 8 বলছে না সমীর? তারপরে বলছে যে কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে সেই সময়ের 5 গুণ সময় লাগে।
5 গুণ। তাহলে ব্যাপারটা বলছো যে প্রতিকূলের ঘটনাটা কি, স্পিড মানে তোমরা জানো যে 8 কিমি দূরত্ব যাবে 5 গুণ সময়ে। তো এটা কাটতে ঘন্টায় 8 কিমি মানে 1 ঘন্টায় 8 কিমি যায় ওই। আর প্রতিকূলের বেগটা কি, ওই যে 8 কিমি যাবে 5 গুণ সময় মানে 1 ঘন্টার 5 গুণ সময় মানে 5 দিয়ে ভাগ করতে হবে। समझ गया? তো এটা কি হয় জানো, কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে কি বলেছিলাম, ডবল আর একটা পয়েন্ট, 8 এর ডবল 16, 1.6 হবে এটা ভাগ করলে প্রতিকূলে। তো বলছে নদীর স্রোতের বেগ কত, তো এখান থেকে একটা বিয়োগ কি করতে পারবে তোমরা বলো? 5 গুণ সময় লাগে, 5 গুণ সময়। তো আগের সময় কত লাগতো? 1 ঘন্টা না, ওটা 8 কিমি যায়, ঘন্টায় 8 কিমি, বুঝতে পারলে? তাহলে এখান থেকে একটা বিয়োগ করতে পারবে তোমরা? এটা পয়েন্ট আছে না, 1.6, 2 বাদ দিয়ে দাও, 2 বাদ দিলে কত হবে? 6। আর কত বিয়োগ দিলে? ভেরি গুড, 6.4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডিফারেন্সটা তো স্পিড জানি আমরা, এই স্রোত জানি। 6.4। পারে দেবো? 8 মিনিট আছে তাহলে হ্যাঁ? 8 মিনিট আছে কোন একটা নিজে করবে, এটা নিজে করতে হবে। যে এটা যতক্ষণ থেকে না করতে পারবে সে যেতে পারবে না বাড়ি। রাম বলছে 15, তোমরা বলো। প্রথম কথা বলো, লতা কি বলেছ, তোমরা 1 নম্বর লাইনটা বলো। ভেরি গুড। তো 10 ঘন্টা যদি 15 কমে যায় ওগুলো করলে তাহলে স্পিডটা কত হতো? 1 ঘন্টায় বার করতে হবে। তো 10 ঘন্টায় 150, তাহলে 1 ঘন্টায় কত? 0 0 কাটে দাও, তো 15 আসবে। তোমার ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে যে অনুকূলে বলেছে, অনুকূলটা ডান দিকে লিখে আমরা সবসময়, তো অনুকূল লিখলাম এখানে। অনুকূলে স্পিড মানে 1 ঘন্টা জানি আমরা, তো 10 ঘন্টায় 150 যায়। তো স্পিড মানে 1 ঘন্টা জানি, তো 1 ঘন্টায় মানে কত হবে? 0 0 কাটে দিলে 15 আসবে, তাই না? তো অনুকূলের স্পিডটা কত পেয়ে যাবো আমরা? 15 পেয়ে যাবো। এতটুকু সবার মাথায় ঢুকে গেছে আশা করি। এবার স্রোতের প্রতিকূলে, স্থির জলে নেই কিন্তু, স্রোতের প্রতিকূলে কি ঘটনা ঘটাচ্ছে ওরা দেখো। একই দূরত্ব ফিরতে, কোথাও গেছে 150, ফিরতে 3 গুণ সময় লাগে। তো আগে কত সময় লাগতো? 10 ঘন্টা। তো 10 ঘন্টার 3 গুণ কত হয় সমীর? 30। তো 150 কিমি পথ ওরা 30 ঘন্টায় যাচ্ছে, তো এটা 30 দিয়ে ভাগ করতে পারো না? বা উল্টা আমরা বলতে পারি না যে 30 ঘন্টায় ওরা 150 গেছিল, তাহলে একে কত যাবে? এটার কত গুণ দেখতে পাচ্ছ তোমরা? 5 গুণ 5 গুণ দেখতে পাচ্ছ। তো প্রতিকূলের বেগটা হচ্ছে 5। তাহলে প্রতিকূল আর অনুকূল তোমরা পেয়ে গেলে না? তো লাবণী বলবে, এবার বলো যে নিজস্ব বেগ, তাহলে নৌকার বেগটা আমরা কিভাবে বের করি? নৌকার বেগ, বোটের বেগ কিভাবে বার করি বলো তো? প্লাস করো, 2 দিয়ে ভাগ করো। তো কত বেরাচ্ছে? 10 বেরাচ্ছে। 10 কিমি পার ঘন্টা। তার মাথায় ঢুকিয়ে বলো, বুঝেছে? কি প্র্যাকটিস করবে না কি করবে বলো? মুশকিল তো, ভারী মুশকিল তো। কোয়েল তো কাজে চাপে ব্যস্ত। আজকের মতো এতটুকুই থাকবে, অনলাইনে দেখে নেবে। বাকিটুকু ক্লাস তোমরা পরে দেখবে, ঠিক আছে? দেখি রেকর্ডিংটা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বলো।